নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো লাউ চিংড়ির রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাউ চিংড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটার খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব। এই পর্যায়ে লাউটা আমার কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে লাউটা ধুয়ে রেখেছি। লাউ চিংড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে বেছে কেটে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা দিয়ে চিংড়ি মাছগুলোর সঙ্গে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপর নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। চিংড়ি ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, এই পর্যায়ে ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ টুকরোগুলো। লাউটাকে ভালোভাবে তেলের সঙ্গে কিছু সময় ধরে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর হলুদটাকে ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লাউটাকে বেশ কিছু সময় রান্না করে নেওয়ার পর দেখুন লাউটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে লাউটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। লাউ থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু রান্নাটা করব। সামান্য একটু চিনি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দেব। এই পর্যায়ে লাউটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে। আমি এবার 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে লাউ চিংড়ির রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখতেও কত সুন্দর লাগছে লাউ চিংড়ি রেসিপিটা, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাই অবশ্যই একটি বার হলেও এই লাউ চিংড়ি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই লাউ চিংড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে আরও একটি নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।